إن الحمد لله اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هازم لذات الموت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت پڑے اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا পানি পানি করে যেদিন কাঁদব মোরা হাসরে সেদিন আপনি দিবেন পানি সেদিন নবী গো দিবেন পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बते दुर्द पड़े अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना हाथे पाए करा लगाया যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাত সেদিন নবী গো করিবেন শাফাত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا একটু জিকির পড়ি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ لا إله يا جليل يا الله يا جبار يا الله لا إله الله لا إله سبحان الله والحمد لله لا إلا الله لا إله لا إله পিক পাখিয়ার কণ্ঠে মাঝে সুমধুর তান শিরিন সুরে গায়ে যে তারা তোমার নামের গান হে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা أول آخر ہے اللہ ظاہر و باطن ہے اللہ لا الہ الا اللہ لا إلا الله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিনে কারাম, মুরব্বিয়ানে ইযাম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই মহিমান্বিত বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ সঈদুল আয়াম জুমাবার দিনে সমস্ত দুনিয়ামুখী মানুষদের থেকে পছন্দ করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি সৈয়দুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে পবিত্র জিলকদ মাসের প্রথম দিন, আর প্রথম দিনই হচ্ছে জুমাবার। তো আলোচনার প্রারম্ভে পবিত্র কোরআনের সূরাতুন নিসা এবং সূরাতুল মুলক থেকে দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে জামিআত তিরমিজি ও ইবনে মাজার মধ্যে যে হাদিসটা আছে, আল্লাহ নবীর এই গুরুত্বপূর্ণ হাদিসটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকুন হিম্মত, এইটুকুন তৌফিক দান করুন যাতে করে আলোচনাটা শুনে হৃদয়ে স্থান দিয়ে পরবর্তী জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি। আল্লাহর কাছে এইটুকুন হিম্মত তৌফিক কামনা করতেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আলোচনার খুতবাতে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মাধ্যমে আমাদেরকে অত্যন্ত জীবন সংশোধনীমূলক একটু মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, আমার রাজাআতু ইলাল্লাহ ওয়া ইলাইহি রাজিউন, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তো ফিরে আসার যতগুলো মাধ্যম, সম্মানিত এবং দামি মাধ্যম হচ্ছে উত্তম মৌতের মাধ্যমে আমার কাছে তোমরা আবার ফিরে আসবে। তো সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আয়াত কারিমার মধ্যে মুফাসসিরিন কারামরা বলেন যে তোমরা দুনিয়ার যে জায়গায় থাকো না কেন, যতই সিকিউরিটি, যতই নিরাপত্তার মধ্যে থাকো না কেন, যখনই তোমাদের মৃত্যুর ডাক আসবে, মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। তোমাদের এই নিরাপত্তা, তোমাদের এই দীর্ঘ, তোমাদের এই আইসিইউ, যত কিছুর মধ্যে থাকো না কেন, তোমাদের বেঁচে থাকার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জুমার মধ্যে অত্যন্ত সুন্দর করে আয়াত কারিমা নাযিল করে আমাদেরকে নসিহত করতেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি والشهادة فينبئكم بما كنتم تعملون। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা
আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি তাদেরকে জানিয়ে দিন। কাদেরকে জানিয়ে দিবেন? আমাদেরকেও জানিয়ে দিবেন। কি জানিয়ে দিবেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই মৃত্যুর সাথে তোমাদের মুখোমুখি হতে হবে, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে। এরপর এই মৃত্যুর সাক্ষাৎ হবার পর কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর তোমাদের অদৃশ্য বিষয় এবং অদৃশ্য জ্ঞান, আলিমুল গায়ব, তোমাদের লুকায়িত জ্ঞান, লুকায়িত পাপের ভান্ডার, এগুলো সব কিছু আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহর সামনে তুলে ধরা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তিনি তোমাদের জানিয়ে দিবেন। কি জানিয়ে দিবেন? বিমা কুনতুম তা'মালুন, এই যে যেগুলো তোমরা দুনিয়ার জমিনে গোপন করেছিলে, মানুষের অন্তরালে, মানুষের আড়ালে রেখেছিলে, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে কাজ করেছো সেগুলো মানুষের সামনে তোমাদেরকে জানিয়ে দিবেন, অদৃশ্য বিষয়গুলো তোমাদের সামনে হাজির করে দিবেন। সম্মানিত হাজরিন, তো মৌত নিয়ে এজন্য আজকে আলোচনা আমরা শুনব। জীবন একটা ব্যস্ততার ইতিহাস। এই মৌতটাকে মানুষ চার ভাবে দেখে, চার ভাগে বিভক্ত করা হয়েছে। মৌতটাকে চার দল মানুষের জন্য চার ভাবে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে একদল মানুষের জন্য মৌতকে উপস্থাপন করা হয়েছে যে মানুষগুলো মৌতকে তাদের জীবনের যে একটা অংশ সেটা মনে করে না, যে মানুষগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা একদল মানুষেরা ভুলেই যায় যে আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই মানুষদের জন্য মৃত্যুটা হবে অত্যন্ত কষ্টকর, এই মানুষদের জন্য মৃত্যুটা হবে অত্যন্ত আযাবের, এই মানুষদের জন্য মৃত্যুটা হবে অত্যন্ত দুর্দশা, এই মানুষদের জন্য মৃত্যুটা হবে অত্যন্ত আক্ষেপের, অত্যন্ত পরিতাপের একটা বিষয়। হাজরিন کرام, এই মৌতটাকে কেন এদের জন্য কষ্টকর হবে? যারা মৌত থেকে পালিয়ে বেরিয়ে, মৌত থেকে বেঁচে থেকে দুনিয়াকে গ্রহণ করেছে, এই সমস্ত মানুষগুলো যাদের সামনে মৌত নাই, মৌতকে মনে করে না, তাদের ভিতরে আল্লাহর ভয়ও পরিপূর্ণভাবে নাই। হাজরিন کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের এই জিন্দেগি কেন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সেটাও কিন্তু আল্লাহ অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এখন যে মানুষগুলো মৌত থেকে পালিয়ে বেড়ায়, তাদের সামনে আল্লাহর দাসত্ব কিছুই নেই। তারা আল্লাহর দাসত্বকে একদম বেমালুম ভুলে গিয়ে দুনিয়ার দাসত্ব কামনা করতেছে, দুনিয়ার মসজিদ কামনা করে। কিভাবে? দেখবেন, মৌত নামক কথা শুনলে যাদের ভিতরে মৌতের কথা মনে অন্তর থেকে না আসে, বুঝতে হবে আপনার ভিতরে মৌতের ভয় নাই। আমি আল্লাহর কাছে ফিরে যাব। এই দুনিয়ার সামান্য একটা সময়, দুনিয়ার সময়টাকে যদি আপনি একটু কল্পনা করেন, আজকে আপনাদের সামনে জানাজার নামাজ বিদ্যমান ছিল, ইন্তেকাল করার পর শুধুমাত্র মসজিদগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে অমুক ইন্তেকাল করেছেন, এই সময়টাতে তিনার জানাজার নামাজ হবে। এই নামাজের জানাজান দেওয়া হয় নাই, আকামত দেওয়া হয় নাই। একটাবার যদি হৃদয়ের গভীর থেকে হৃদয়ের কান লাগিয়ে একবার চিন্তা করেন, জীবনের যত নামাজের কথা শুনলাম, আজান হলো, একামত হলো, এই নামাজও আগাজান হলো না, একামত হলো না, একদিন কি প্রশ্ন করেছেন নিজের বিবেকটাকে, আজান কেন হলো না, একামত কেন হলো না? যদি প্রশ্ন করে থাকেন, তার জবাব আমাদের প্রত্যেকের নিজের মাঝে আসে।
কি জবাব আসবে? আপনার আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধুমাত্র জামাতের বাকি আছে। জামাতটা হচ্ছে আমাদের জানাজার নামাজ। একটা মুসলমানের সন্তান যখন জন্ম নেয়, এই সন্তানটার ডান কানের মধ্যে আমরা আযান দেই, বাম কানের মধ্যে তার ইকামত হয়ে যায়। আযানের মধ্যে প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আর আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। জমিনে সর্বপ্রথম আপনি আগমন করার পর আপনার কর্ণকুহরেও আল্লাহু আকবার বলে বলে দেয়া হয় যে দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর দাসত্ব চলবে, আল্লাহর শ্রেষ্ঠত্ব চলবে, আল্লাহর হুকুমত চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর আদেশ চলবে, আল্লাহর নিষেধ চলবে। আপনার কর্ণকুহরের মধ্যে জানিয়ে দেয়া হয়। আর একটা কর্ণকুহরে আপনার ইকামত দিয়ে আপনাকে বলে দেয়া হয় এই সময়টাও বেশি দিন তুমি পাবা না, একদম অল্প সময় তোমাকে, একদম সামান্য সময়, কালিলা, সামান্য সময় তোমাকে দেয়া হয়েছে। এই সময়টার ভিতরে তোমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তার গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। এখন এই চিন্তা, এই চেতনা যাদের ভিতরে থাকে, সে মানুষগুলোর ভিতরে আমার নবীর হাদিস সবসময় মনে পড়ে, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। এই সমস্ত মানুষগুলো সবসময় মৃত্যুর কথা স্মরণ করবে, কেননা আমার নবী বলে দিচ্ছেন, আকসিরু, অধিক পরিমাণে এই মৌতটাকে তোমরা স্মরণ করো। মৌতের স্মরণ তোমাদেরকে পাপ থেকে বাঁচাবে, মৌতের স্মরণ তোমাদেরকে দুনিয়া থেকে বাঁচাবে, মৌতের স্মরণ তোমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচাবে। মৌত একটু যদি চিন্তা করেন, আমাদের কোনো সন্তান যখন জন্ম নেয় আমরা খুব খুশি হয়, মানুষদেরকে মিষ্টি বিতরণ করি, আনন্দের প্রকাশ করি। একটা মানুষ যেভাবে মৃত্যুবরণ করে, যিনি মৃত্যুবরণ করেন তিনার জন্য খুশির কথা, খুশির সংবাদ। কিন্তু আজকে যদি বলি যে মারা গেছেন, খুশি হবার কথা, আপনি কান্না কেন করেন? আপনি যদি তাকওয়ার বিচারে চিন্তা করেন, তাহলে মৌত একটা খুশির প্রকাশের মাধ্যম। বলতে পারেন যে কেন? এজন্য মৌত এজন্য খুশি যে বান্দার চূড়ান্ত যে নিয়ামত, বান্দার যে একদম হিসাব যে জায়গা থেকে শুরু হবে, যে জায়গা থেকে বান্দার জান্নাত জাহান্নামের ফয়সালার পথ শুরু হবে, ওই পথের মধ্যে যে বিজয়ের বেশে যাবে, তার জন্য মৌতটা খুশি, তার জন্য মৌতটা আনন্দের। এখন এই খুশি আপনার আমার জন্য আসতে হলে কোন জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে? আমাদের গঠন করতে হবে যে তাকওয়ার জিন্দেগি, ইবাদতকার জিন্দেগি, হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল খাল, এই সমস্ত হকগুলো আদায় করে যে তার জীবনটাকে আপাদমস্তক সুন্নাহ মোতাবেক আল্লাহর তাহদিন, আল্লাহর হাবিবের তাহদিন, তামাদ্দুন, ইসলামী সায়াতুল জীবনটাকে কাটায়, ওই মানুষের মৃত্যুটা হচ্ছে খুশির। বলি সুবহানাল্লাহ। কেন খুশি? সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। কার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বান্দা অপেক্ষা করতে থাকে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তো নিয়ামতে ভরপুর করবেন। তার মধ্যে সবথেকে দামি এবং সবথেকে সুন্দর মধুর মুহূর্ত হচ্ছে ওই মুহূর্ত যখন আল্লাহ তার বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। এই মুহূর্তটা হচ্ছে কঠিন, আনন্দের মুহূর্ত, বান্দার জন্য নিয়ামতপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে ওই সমস্ত বান্দা অংশীদার হবে যাদের ভিতরে খাউফুল জালিল ছিল, যাদের ভিতরে ইত্তাকুল্লাহ ছিল, যাদের ভিতরে ইসলামী আইন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, পরিপূর্ণভাবে যাদের ভিতরে এই দুইটা জিনিস বিদ্যমান ছিল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা যারা আল্লাহর পথে ব্যয় করেছে, আল্লাহর জন্য নিজেকে হেফাজত রেখেছে, নিজেকে আমানতদার রেখেছে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর কাছে সাক্ষাৎ করা খুশির। আর এই সমস্ত মানুষের জন্য মওতটা হচ্ছে আনন্দের। এখন প্রশ্ন হতে পারে যে মওত যেহেতু আনন্দের, তাহলে আমরা আত্মীয় পরিজন কেন কান্না করি?
আমরা কান্না করি আমাদের স্বার্থের জন্য। আমাদের স্বার্থ কি? যিনি ইন্তেকাল করেন তিনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল, তিনি ভালো মানুষ ছিলেন, তিনি আমাকে সুন্দর কথা বলতেন, তিনার সাথে আমার এই সম্পর্ক ছিল। আমি যখন তিনার সাথে কথা বলতাম আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে যেত। আমি যখন কোনো বিপদে পড়েছি তিনার কাছে আশ্রয় চেয়েছি, তিনি আমাকে সাহায্য করেছেন, তিনি আমাকে আশ্রয় দিয়েছেন। এজন্য এই স্বার্থে আমি কান্না করি। আজকে যদি আমি বিপদে পড়ি আমাকে তার তিনি আশ্রয় দিবেন না, এই স্বার্থে আমি কান্না করি। কিন্তু খুশি হচ্ছে তার জন্য, আপনি তার জন্য কান্না করবেন, এটা হচ্ছে বিচ্ছেদের কান্না, আপনার থেকে আলাদা হয়ে গেছেন, এই বিচ্ছেদের কান্না করবেন। কিন্তু খুশির কান্না হচ্ছে তার জন্য যিনি ইন্তেকাল করলেন, যদি এই জিন্দেগিটাকে তিনি সাজাতে পারেন। সম্মানিত হাজরিন, মৌতটাকে আমরা এমনভাবে দেখি, আমরা মনে করি বয়স হলে তখন মৌত হবে, বয়স যখন একদম 60 হবে, 50-এর সংখ্যাটা উত্তীর্ণ হবে, বা এরপরে আমরা মৌতের চিন্তা ফিকির করি, বা এই সময় মসজিদের দায়ী নামাজের চিন্তা করি, এই সময় ইসলামী শরীয়ত ভালোভাবে মানার চিন্তা করি। এর আগে ইসলামটাকে আমরা আমাদের মতো ব্যবহার করি। অথচ ইসলাম বলে দিচ্ছে আপনার মায়ের ওদর থেকে আপনি যখন দুনিয়াতে আসছেন, কাবলাল মৌত পর্যন্ত সমস্ত সময় আপনি কিভাবে উদযাপন করবেন, ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছে। যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার সন্তান মাত্র জন্ম নিছে, তাকে আমি ইসলাম কিভাবে শিখাবো? আপনার সন্তানটাকে আমি ইসলামী তাহদিন, সন্তান যখন জন্ম নিছে ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন, তাহনিক করবেন, এবং সন্তানকে লালন পালন করতে গিয়ে আপনি আপনার বিবিকে হালাল খাওয়া খাওয়াবেন। হালাল খাওয়ার বিবি খাবে, সন্তান এর থেকে যে দুধ খাবে হালাল খাবে, এই থেকে তাকে ইসলামে, এই সন্তান যখন বড় হবে এই সন্তান ইলমে দ্বীন দিকে উদ্যত থাকবে। এই থেকে আপনার সন্তানদেরকে আপনি বেড়ে তুললেন। আপনি যখন মা হচ্ছেন, আপনি যখন বাবা হচ্ছেন, আদর্শ একজন বাবা হবেন, আদর্শ মা হবেন, আদর্শ ভাই হবেন, আদর্শ বন্ধু হবেন। এই যে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কিভাবে আদর্শবান হতে হবে সেটা কিন্তু আল্লাহর নবীর সিরাত থেকে পরিপূর্ণভাবে আপনি জানতে পারেন। এখন একটা কথা মনে পড়লো, একদল মানুষ বর্তমান সময়ে আল্লাহর নবীর জীবনীকে দুই ভাগে ভাগ করতেছেন। তারা বলতেছেন যে আল্লাহর নবী 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়তের পরবর্তী জিন্দেগি উম্মতের জন্য আমল করতে হবে, মানতে হবে, আর এর আগে আল্লাহর নবী ছিলেন না। বলি নাউজুবিল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী হচ্ছেন আল্লাহর নবী নয়, প্রত্যেক নবী একদম জন্মের পর থেকেই নবী। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন কেউ যদি মনে করে যে আল্লাহর নবীর 40 বছর আগে আমাদের মতো সাধারণ মানুষ, তাহলে তার ধারণা ভুল হবে। কেন ভুল হবে? আল্লাহর নবীর আচরণ থেকে, আল্লাহর নবীর ব্যবহার থেকে এমন কোনো আচরণ প্রকাশ পায় নাই, এমন কোনো ব্যবহার প্রকাশ পায় নাই যেটা আপনার আমার মতো সাধারণ মিলতে পারে। এজন্য কখনো আল্লাহর নবীকে নবুয়তের 40 বছরের আগে যে এটা আমাদের জন্য জানার দরকার আছে, মানার প্রয়োজন না, এটা বলা যাবে না। একজন যুবক যদি আল্লাহর নবীকে মানতে হয় তাহলে তো আল্লাহর নবী 40 বছরের আগে যদি জিন্দেগি না মানার কথা আমাদেরকে বলা হয়, তাহলে যুবক হিসাবে তার জীবন কেমন করে গঠন করবে? আদর্শ যুবক হতে হলে কোন যুবককে অনুসরণ করবে? নিশ্চয়ই আল্লাহর নবীর 40 বছর আগে আল্লাহ নবী যে হিজরুল গঠন করেছেন তখন তো আল্লাহ নবী 40 বছরের মানুষ ছিলেন না, আল্লাহ নবী যুবক ছিলেন। আর যত আজকে যে একদল মানুষ দেখেছি, নাম প্রকাশ করতেছি না, তিনারা যে বলতেন, তারা যে সিরাত সম্মেলন করেন, সিরাত সম্মেলনের মধ্যে আল্লাহ নবীর জিন্দেগি আলোচনা করেন, তাহলে তো আল্লাহ নবীর সিরাতের 40 বছরের আগের অংশ বাদ দিতে হবে। কিন্তু এই জায়গায় তো আপনারা বাদ দেন নাই, আলোচনা করেন, তাহলে কেন এসব বিভ্রান্ত হচ্ছেন? মানুষ বিভ্রান্ত করতেছেন। তারা কি বলতেছেন যে 40 বছরের পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এরপর থেকে নবীর অনুসরণ করা যাবে, এর আগে অনুসরণ করা যাবে না। অথচ আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন নিয়ামত দিয়েছেন। আল্লাহর নবী যখন গারে হেরার মধ্যে ধ্যানমুক্ত থাকতেন, ইবাদত থাকতেন, সেই সময়ে যা কল্যাণ করছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হতো। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এরপর আপনি যদি বলেন যে আল্লাহ নবীর 40 বছর আগে অনুসরণ করা যাবে না, কিভাবে বলবেন? আজকে দেখেন আল্লাহর নবীকে আল আমিন উপাধি কারা দিয়েছে? বিধর্মীরা দিয়েছে। আল্লাহর নবীকে কখনো কোনো মানুষ বলে নাই যে আপনি মিথ্যা কথা বলতেছেন। হয়তো আল্লাহর নবীকে তারা বলেছে জাদুঘর,
হয়তো তারা মাজনুন বলেছে। কেন বলেছে? তাদের স্বার্থে যখন আঘাত লেগেছে। যেদিন আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিন থেকে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। কেন? তাদের মূর্তি পূজার বিরুদ্ধে তিনি চলে গেছেন। কিন্তু কখনো ওয়াল্লাহে পৃথিবীর এমন কোনো সিরাত নাই, এমন কোনো ইতিহাস নাই যে বলতে পারে যে আল্লাহর নবী আমানতের খেয়ানত করেছেন। কেউ কিন্তু বলে নাই। তাহলে এই নবীর 40 বছরের আগের জিন্দেগিকে যারা অস্বীকার করতেছে, যারা বলছে মানা যাবে না, এই আকীদা আমরা ধারণ করব না। আমাদের হচ্ছে আল্লাহর নবীর একদম জীবনের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত সমস্ত জিন্দেগি আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য আদর্শ। লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যে আপনাকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন, আপনি কি আপনার আকৃতি একটা বয়স থেকে আপনার সৌন্দর্য প্রকাশ পায়, নাকি একদম ছোট থেকে প্রকাশ পায়? আল্লাহ নবী যখন ছোট ছিলেন, এই সময়টাতে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে একটা আদর্শ দিয়ে তৈরি করেছেন, একদম শেষ পর্যন্ত যেই সময় যেটা প্রয়োজন ছিল ওহীর মাধ্যমে আল্লাহ হাবিব এই দুনিয়াবাসীকে জানিয়ে দিয়ে গেছেন। কিন্তু এখন আপনারা যারা যে মানুষগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, বিশেষ করে যুবক যারা রয়েছেন, আপনারা ফেসবুক, ইউটিউবে এই সমস্ত বক্তব্য শুনে থাকবেন। এই সমস্ত ফিতনামূলক বক্তব্যগুলো ইউটিউবে খুব বেশি সরাসরি হচ্ছে। এই আকীদা দেখে আপনারা প্রভাবিত হবেন না। আমাদের নবী আমাদের জন্য আউয়াল থেকে আখির পর্যন্ত, এই মিনা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমাদের প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। কিন্তু আমরা যদি নবুয়তের পরে মানি, আগে মানি না, এটা হবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। তো সেদিকে যাচ্ছি না। তো ইসলাম আপনাকে অনুসরণ করতে হবে আল্লাহ নবীর সিরাতকে। কারণ আল্লাহ নবী আমাদের জন্য আহসানি, আল্লাহ নবীর জন্য উত্তম, আমাদের জন্য আল্লাহ নবীর চরিত্র হচ্ছে আমাদের জন্য উত্তম চরিত্র। খুলুকুন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন আল্লাহ নবী কেন? কোন নবী তো যে নবুয়ত পাওয়ার আগে পর্যন্ত তিনার চরিত্র ভালো ছিল না, নবুয়তের পরে চরিত্র ভালো হয়েছে এমন তো নাই। খুলুকুন আযীম তাকে বলা হয় যার আপদামস্তক ভালো, তাকেই আমরা ভালো মানুষ হিসেবে গ্যারান্টি দেই। এখন কিছুদিন আগে যিনি ভালো ছিলেন, এরপর যিনি ভালো হয়ে গেছেন, তাকে আমরা ভালো মানুষ মনে করি, কিন্তু তার পূর্বের ইতিহাস আমাদের ভিতরে কোনো জমা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিপূর্ণ ভালো আচরণকারী যাকে আমরা মনে করি, এই মানুষের পিছনে কোনো গীবত নাই। যেমন কিছু মানুষ আছে যাদের আদর্শ এত ভালো যে তাদের পিছনে কোনো খারাপ ইতিহাস নাই, সবসময় মানুষটা ভালো। আমরা বলি যে মানুষটা সারাটা জিন্দেগি সত্যের উপর কাটাইছে, কখনো তার খারাপ কাজ হতে দেখি নাই। অর্থাৎ আপদামস্তক তাকে আমরা ভালো মানুষ জানি, এজন্য তাকে উত্তম হিসাবে গ্যারান্টি দিই। ঠিক তেমনি ভাবে এটা তো মানুষের উদাহরণ, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকুন আযীম এমনি বলেন নাই। নিশ্চয়ই আল্লাহ পাক নিজেই আল্লাহর হাবিবকে উত্তম চরিত্র অধিকারী বানাইছেন এবং আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠাইছেন। এজন্য আল্লাহর নবীকে নিয়ে কখনো আলোচনা করতে গেলে একবার চিন্তা করবেন যে এটা আল্লাহর নবীর আদর্শ, কাকে নিয়ে আপনি আলোচনা করতেছেন। আপনি যে কোরআন হাদিস নিয়ে আলোচনা শিখছেন, তাফসীর করতেছেন, মুহাদ্দিস হয়েছেন, এই নবীর আদর্শ জানুন, শামাইল তিরমিজি পড়ুন। আপনি যদি আল্লাহর নবীর 40 বছর আগের জিন্দেগি বাদ দিতে হয়, তাহলে শামাইল তিরমিজি থেকে আল্লাহর নবীর নবুয়তের আগের সিরাতগুলো বাদ দিতে হবে, আল্লাহ নবীর জন্মের মর্যাদাগুলো বাদ দিতে হবে, আল্লাহ নবীর যুবক বয়সের মর্যাদাগুলো বাদ দিতে হবে। আল্লাহ নবীর অনেক তাহদিম তামাদ্দু আদর্শ ইসলামের আগেই বিদ্যমান ছিল বিদায় আল্লাহ নবীর চেহারা দেখে নয়, আল্লাহ নবীর জবানের আদর্শ দেখে ইহুদি নাসারারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কেন? আমার নবীর আদর্শ সুন্দর ছিল বলে সুবহানাল্লাহ। অনেক ইতিহাস রয়েছে বিধর্মীরা এইভাবে কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী প্রতি উত্তরে তাকে কষ্ট দেন নাই। এটা ইসলামের আগে যদি আল্লাহ নবীর সিরাত দেখেন, আল্লাহ নবীর জিন্দেগি আপনারা করুন, দেখবেন আল্লাহ নবীর জিন্দেগিতে কোনো কমেন্ট করার মতো বা ভুল ধরার মতো এমন কোনো আচরণ নাই। তাহলে আপনি যদি বলেন, তাহলে আমাদেরকে বর্তমান সময়ে যদি একদল মানুষ এসে বলে যে নবুয়তের আগের জিন্দেগি মানার দরকার নাই, পরের জিন্দেগি তোমরা মানো, আমরা কি মানবো? অবশ্যই মানা যাবে না। আল্লাহ নবীর সারাটা জিন্দেগি আমাদের জন্য আদর্শ। আমরা এটা জেনে আসছি আজ থেকে 1000 বছর আগ থেকে। এই আদর্শের মধ্যে আমরা ইস্তেকামাত রয়েছি, এই আদর্শের মধ্যে আমরা লালিত হয়েছি, এই আদর্শ মেনে আমরা চলতেছি। এখন নতুন করে ইসলাম আমাদেরকে শেখাতে হবে না। ইসলাম 1000 বছর আগে যেটা ছিল, আজকে সেই ইসলাম আসে। ইসলামকে ব্যবহার করে আপনি আপনার ফায়দা নিচ্ছেন।
আপনি ইসলামকে আপনার মতো ব্যবহার করেন, কিন্তু ইসলাম কখনো আপনার মতো হতে পারে না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। এজন্য যে মানুষগুলো আল্লাহ নবীর জীবন জিন্দেগি নিয়ে, নবুয়ত নিয়ে কথা বলতেছে, আপনারা এই সমস্ত বক্তব্যে আপনাদের কর্ণপাত করবেন না। আল্লাহে আমরা যে আদর্শের মধ্যে আসি, আদর্শের মধ্যে থাকবো। তো যে কথার মধ্যে আমরা ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিন্দেগিতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। তো আল্লাহর গোলামি করে আমাদের যে শেষ যেটা হবে, জায়কাতিল মাউত, মৌতের মাধ্যমে আমাদের সমাপ্তি হবে। তো মৌতটা আমাদের জন্য কল্যাণকর হতে হলে আমাদের করণীয় সেটা হচ্ছে দেখার বিষয়। এই জন্য আমাদের ভিতরে যে জিনিসটা থাকতে হবে, আল্লাহর হকগুলো থাকতে হবে, এবং মৌতকে সামনে নিয়ে আমাদের ইবাদত করতে হবে। এবং আল্লাহর নবী একটা হাদিস সব থেকে বেশি আমাদের ভিতরে থাকতে হবে, নামাজের কথা আল্লাহ নবী বারবার বলেছেন। কেননা কিয়ামতের ময়দান আউয়ালি হাসাব, প্রথম যে হিসাব করা হবে নামাজের জন্য। আর আমার নবীর যে হাদিসটা যদি গভীর থেকে একটু চিন্তা করেন, আল্লাহ নবী বলতেছেন সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়ার আগেই তুমি নামাজটা পড়ে নাও। এই হাদিসটা থেকে যদি গভীরভাবে আপনি চিন্তা করেন যে আল্লাহ নবী বলতেছেন, কি বলছেন, যে তোমার নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়ে নাও। এখন আমার নামাজ কি? জানাজার নামাজ। প্রত্যেকটা নামাজ, আমার নামাজ পড়ার আগে জীবনের নামাজ তুমি পড়ে নাও। এই নামাজটা পড়ার আগে আমরা জীবনের নামাজটাকে সংশোধন করে নেব, তবেই আপনার মৃত্যুটা হবে খুশি, তবেই আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন উত্তমভাবে, তবেই রফিকুল আলা, আল্লাহ যে আমাদের উত্তম বন্ধু, আল্লাহ যে আমাদের উত্তম সাহায্যকারী, তবেই আপনি এর অংশীদার হবেন যদি আপনার জীবনটাকে সাজাতে পারেন পরিপূর্ণভাবে আল্লাহ তাহদিন তামাদ্দু মতো, ইসলামী আকিদা মতো যদি সাজাতে পারেন। এখন ইসলামকে মন করাভাবে ব্যবহার করতেছে একদল মানুষেরা। কিভাবে? ইসলামটাকে নিজের মতো করে তারা ব্যবহার করতেছে। ইসলামকে আপনি আপনার মতো করে বানাতে পারবেন না। এটা যেভাবে আসো, যেদিন আল্লাহ কিয়ামত করবেন সেদিন থেকে ইসলামের ছায়া উঠে যাবে, কিন্তু এর আগ পর্যন্ত ইসলাম থাকবে ইসলামের মতো। আপনি আপনার মতো ব্যবহার করবেন, এটা আপনার দোষ। ইসলামকে আপনি আপনার মন গড়া ব্যবহার করবেন, এটা আপনার দোষ, ইসলাম ধর্মের দোষ নয়। ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ফিতনা হচ্ছে, এটা যে মানুষগুলো করতেছে তাদের দোষ, এটা ইসলামের কোনো দোষ নয়। যেমন একদল মানুষ বলতেছে কাবলাল জুমা কি, এটা পড়ার প্রয়োজন নাই, এটা যে বলতেছে তার দোষ। কিন্তু কাবলাল জুমা পড়লে কখনো গুনাহ হবে না। কাবলাল জুম্মা পড়লে গুনাহ হবে এমন কোনো হাদিস কোথাও নাই। নামাজ পড়লে যে গুনাহ হবে কোথাও নাই। কিন্তু একদল মানুষ এখানে বলতেছে কাবলাল জুমার প্রয়োজন নাই। একদল মানুষ এখন বলতেছে বিতরের নামাজ প্রথমে বলছিল এক রাকাত, এখন বলতেছে মাঝে মাঝে পড়লে হবে, না পড়লেও চলবে। এখন এই ব্যক্তিগতভাবে তার আকীদা মতবাদ প্রকাশ করতেছে, কিন্তু বিতির নামাজ 3 রাকাত পড়লে গুনাহ হবে এমন কোনো হাদিস কোথাও নাই, আমরা পাই নাই, বা তারাও বলতে পারবে না। এখন মানুষগুলোকে ইবাদত থেকে যারা দূরে নিচ্ছে, এই সমস্ত মানুষদের দিকে চিনে রেখে আমাদেরকে তাদের থেকে হেফাজত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমাদের কি, হুদাল লিন-নাস, আমাদের সংশোধনের জন্য। কিন্তু এই কোরআনে আল্লাহ পাক বলে দিচ্ছেন একদল মানুষ ইউদুল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা, এই কোরআন শিখবে, হাদিস জানবে, জেনে একদল মানুষ নিজে হেদায়েত প্রাপ্ত হবে, আবার এই হেদায়েতের ছায়াতলে আরেকদল মানুষদেরকে ডাকবে, আবার একদল মানুষ দলালাত হবে, পথভ্রষ্ট হবে, আর পথভ্রষ্টতার দিকে আরেকদল মানুষকে ডাকবে। তো আমরা তাদেরকে পথভ্রষ্ট বলি না, আমরা বলি আপনারা হেদায়েতের দিকে আসুন, সঠিক ইসলামের দাওয়াত মানুষদেরকে দেন। এমনিতেই এই যে সময়টাতে আমরা এমন সময়টাতে আসি, একদম কঠিন মুহূর্ততে আসি, ঈমান কি জিনিস আমরা বুঝি না, ঈমান কি জিনিস সেটাও বুঝি না, কিন্তু এর মধ্যে থেকে নফল সুন্নত দিয়ে মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা হচ্ছে আল্লাহে। আর বর্তমান সময়টাতে, আগেকার সময়ে মানুষগুলো একটু বই পড়ার অভ্যাস ছিল, মসজিদে ইমাম সাহেবের কাছে বসলে হুজুর দেখি আপনার বইটা দেন, মাঝে মাঝে আমার কাছ থেকে অনেকে বই নিয়েছেন পড়ার জন্য। কিন্তু আজকের যুবকরা বা যারা পড়তে জানেন তারা বই আর পড়তে নেন না। কেন নেন না? তাদের হাতে হাতে স্মার্ট মোবাইল আছে, স্মার্ট মোবাইল থেকে তারা অনেক কিছু জানতে পারে। স্মার্ট মোবাইলে আপনি এমন বর্তমান সময়ে আপনি সৌদি আরবে যান, যারা হজের মধ্যে গেছেন, উমরার মধ্যে গেছেন, একটা বই তাদেরকে উপহার দেওয়া হয়, আব্দুল ওয়াহাব নজদির একটা বই দেওয়া হয়, কিন্তু এই বইয়ের মধ্যে লেখকের যে নাম, তার যে মূল নাম আব্দুল ওয়াহাব নজদি, এই নামটা কিন্তু ব্যবহার করা হচ্ছে না, অন্য একটা নাম দিয়ে এই বইটাকে হাজিদেরকে দেওয়া হচ্ছে, হজ সম্পর্কে দেওয়া হচ্ছে। এখন আব্দুল ওয়াহাব নজদি এই যে জাহান্নামী মানুষ,
এর বই পড়ে আমরা কি শিখব? এখন আমাদের কোন পথে যেতে হবে? যারা সালফে সালেহিন, যারা সঠিক ইলমের দাওয়াত দিচ্ছেন, এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমি দেখেছি গতকালকে একজন মানুষ বলেছেন, বইটা আমাদের পিডিএফ পাঠাইছেন, আব্দুল ওয়াহাব নজদি, সে বিতাড়িত, অভিশপ্ত। এই নজদি মানুষটা নিজে বই লেখছে অন্য একটা নামে, এটা মক্কার মধ্যে হেরেমের মধ্যে প্রচার করে দেওয়া হচ্ছে মানুষকে ফ্রিতে। এখন এই বই থেকে মানুষটা কি শিখবে? যখন দেখবে হেরেম শরীফের বই, এটা তো ভুল হওয়ার কথা নয়। আপনি কি বুঝেন? বাংলাদেশে আলিমরা কি বুঝবেন? এটা হেরেম শরীফ থেকে আমি আনছি, এটা কি কম? অথচ এটার মূল আপনি বুঝেন। এই দেখেন, ইসলাম জায়গাতে আছে, কিন্তু সে ব্যক্তিগতভাবে বইটাকে তার মতবাদ প্রচার করার জন্য বইটাকে বিলি করতেছে ফ্রিতে। আবার অনেক মানুষ এই বইটা পড়ে গুমরাহির মধ্যে যাবে, অনেক মানুষ হজ নিয়ে প্রশ্ন তুলবে। দেখেন, এই সময়টাতে এমনও মানুষ আসছে যারা, আমরা উমরার মধ্যে আপনারা যারা গেছেন তারা বলে দিচ্ছে, যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ নিজেই আমাকে অনেকে বলেছেন, এই মানুষগুলো বলে যে তুমি উমরা করেছো, হেরেম শরীফের তাওয়াফ করেছো, এগুলো করেছো, মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, গেলে এমনিতে সাক্ষাৎ করতে পারো, জিয়ারত করার প্রয়োজন নাই। আজকে ইসলামটাকে কেমন করে সংকীর্ণ মনে করা হচ্ছে। অথচ আমার নবী বলতেছেন, মান যারা কবরি, কেউ যদি আমার কবর জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআতুহু, তার জন্য কিয়ামতের ময়দানে আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমার নবী নিজেই যে হাদিসে বলতেন, যে আমার জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। এখন এই গুরুত্বপূর্ণ কাজ থেকে, গুরুত্বপূর্ণ নিয়ামত থেকে মানুষদেরকে বিরত রাখতেছে। এইগুলো মানুষত্ব মুসলমান দাবি করে। আমাদেরকে কষ্টি পাথরের মতো যাচাই করে সঠিক ইসলামটাকে ধরে রাখা বড় কষ্টকর একটা মুহূর্ত বর্তমান সময়টাতে। এজন্য আমাদেরকে সঠিক সাউথদের থেকে ইলম জানতে হবে, ইসলাম জানতে হবে। ইউটিউব থেকে ইসলাম জানার চেষ্টা করবেন না। ইউটিউব, ফেসবুক থেকে আপনারা যদি ইসলামের মাসলা মাসালা জানতেন, তাহলে দেখেন ইউটিউবের আগে ইসলাম কেমন শান্তিপূর্ণ ছিল। যখন ইউটিউব আসছে, যখন ফেসবুক আসছে, তখন থেকে ইসলামটাকে অশান্তি, ইসলামে অশান্তি শুরু হয়ে গেছে। এজন্য ইসলামের ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করবেন না। আরেকটা জিনিস, আমরা আমাদের পাড়ার মসজিদগুলো, লোকাল আলিমগুলো, মাদ্রাসার উস্তাদ যারা রয়েছে, যাদের ফেসবুক নাই, ইউটিউব নাই, এই সমস্ত আলিমদেরকে আমরা একদম মামুলি মনে করি, তারা তো কিছুই জানেন না। এভাবে আমাদের মনোমানসিকতা হয়ে গেছে। আমার কথা কষ্ট পেতে পারেন, আমরা এই মানুষটাকে আমাদের যুবক ভাইয়েরা আলিম মনে করে, তাকে যার ফেসবুকের এই ফলোয়ার বেশি, ইউটিউবে যার ভিডিও বেশি মানুষগুলো দেখে, তাকেই আমাদের যুবক ভাইয়েরা বড় আলিম মনে করে। কিন্তু আপনার বাড়ির পাশে মাদ্রাসার মুহাদ্দিস, আপনার বাড়ির পাশে মাদ্রাসার প্রিন্সিপাল, ইনি 16 বছর, 24 বছর বা অনেকেই মৃত্যুর আগ পর্যন্ত ডক্টর ডিগ্রি পড়েন, তারা অনেক কিতাব পড়তেছেন, তাহদিন তামাত সম্পর্কে জানেন, এই মানুষটাকে আমরা সাধারণ মনে করি, তার কাছেই যেতে চাই না। আর যে একটা হাদিস মুখস্থ করে ফিতনামূলক হাদিসগুলো ভাইরাল করে দিচ্ছে, তাকে আপনারা গুরুত্ব দিয়ে তার বক্তব্যগুলো শুনতেছেন। অথচ দিন শেষে দেখা যাচ্ছে আমার অনেক যুবক ভাইরা বলতেছে নামাজ একাই পড়লে হয়, জামাত থেকে অনেক ভাইদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনও হয়েছে যারা অন্য মতটাকে এমনভাবে তাদের ভিতরে স্থান দিয়েছেন, হানাফি মাযহাবের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এর পিছনে তারা নামাজই পড়তেছে না। এই যে আমাদের যুবক ভাইরা কেমন হয়ে গেছে। অথচ নামাজ হানাফি মাযহাবের ইমাম যখন শাফি মাযহাবের ইমামের পাশে গেছেন, শাফি মাযহাবের মতো নামাজ পড়তেন। শাফি যখন ইমামে আজম আবু হানিফার এরিয়ার মধ্যে গেছেন, যখন অনুসারে বলতেছেন আপনি তো নামাজ এভাবে পড়তেন, এখন কেন এভাবে পড়েন, তখন তিনি বলতেছেন না, এখানে এটা চলবে না, এখানে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়েন এভাবে তোমরা নামাজ পড়ো। কিন্তু দেখা যাচ্ছে হানাফি মাযহাবের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, সে পড়লো ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি ইমামের ইক্তেদা করতেছি, ইমাম তো হাত তোলা দেয় নাই, সে হাত তোলা দিচ্ছে, হচ্ছে না। এখন দেখা যাচ্ছে সে যখন হাত তোলা দিচ্ছে, পাশের একজন মুসল্লি নজরটা তার দিকে যাচ্ছে, এখন আপনার জন্য আরেকজন নামাজ কি হচ্ছে, ব্যাঘাত হচ্ছে। ইসলাম তো এমন সংকীর্ণ মনা ইসলাম ছিল না। আমার নবী যখন নামাজ পড়াইতেন, আমার নবী নামাজে যেভাবে নামাজ পড়তেন, সাহাবীরা ঠিক তেমনিভাবে নামাজ পড়তেন। আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন, ইমাম যেভাবে নামাজ পড়তেছেন সেভাবে ইমামকে অনুসরণ করে নামাজ পড়তেছে। মাঝে মাঝে দেখা যায় অনেকে নামাজ পড়ে, ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়াচ্ছেন, সামিআল্লাহু লিমান হামিদা, এটা পড়ার আগেই অনেক মুসল্লি আবার শ্রদ্ধার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ইমাম সাহেব শ্রদ্ধা থেকে উঠার আগেই আল্লাহু আকবার বলতে দেরি, এত তাড়াতাড়ি আপনি করতেছেন, আপনি তাড়াতাড়ি, অর্থাৎ আপনি অপেক্ষা করতেছেন ইমাম সাহেব কখন শেষ করতেছেন, আপনার ধ্যানটা কোথায়, ইমাম সাহেব কখন শেষ করতেছেন। কিন্তু আপনার নামাজের মধ্যে
খাশিউন, খুশু খুজুর যে নামাজ হবার কথা ছিল, এই ধৈর্যতার নামাজ আমাদের মধ্যে নাই। প্রায় জুমায় আমি বলে থাকি, জুমার নামাজের পর আমার প্রায় 80% বা 60% মানুষ পড়েন বাদাল জুমা, বাকি তাদের এত ব্যস্ততা তারা চলে যান, বাদাল জুমা পড়েন না। ইসলামটাকে আপনি জুমাবার দিন, ঈদের দিন, কিসের দিন? ঈদের দিন। জুমাবার দিন দোয়া কবুল হয়। জুমাবার দিন আল্লাহ পাক তার প্রথম নবী হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাকে জান্নাতে দিয়েছেন, এবং সর্বশেষ যেদিন এই দুনিয়াটা কিয়ামতের মাঠ হবে সেদিন থাকবে জুমাবার দিন। কিন্তু এই জুমাবার দিনে জুমার নামাজ পড়ার ক্ষেত্রে আমার অনেক ভাইয়েরা এত কৃপণতা করেন, এত সময় ব্যস্ততা তাদের মধ্যে, নামাজে আসতেই চান না। এখন আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার মৃত্যুটা তো হাসি হবে না, আপনার মৃত্যুটা তো খুশিকর হবে না, আপনার মৃত্যুর জন্য তো মানুষ কাঁদবে না। একজন নামাজের মুসল্লি যখন ইন্তেকাল করেন, ইমাম সাহেব যেভাবে আক্ষেপ প্রকাশ করেন, যারা মসজিদে নামাজ পড়েন, পাঞ্জাগানে নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই সমস্ত মানুষগুলো আক্ষেপ করেন, কেন? আমাদের একজন নামাজি ভাই আমরা তাকে হারাইছি। ঠিক তেমনিভাবে আপনি যদি এই যে লাল পানি খান না, যাদের মদের অভ্যাস আছে, অন্যান্য খারাপ অভ্যাস আছে, আপনি যদি ইন্তেকাল করেন, আপনার ওই বন্ধুগুলো আপনার জন্য আক্ষেপ করবে। নামাজি বন্ধুগুলি যদি আপনার জন্য আক্ষেপ করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, কবরে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যাবে। আর আপনার জিনাকর মদগুর বন্ধুগুলো যদি আপনার জন্য আক্ষেপ করে, আমার বন্ধু নাই, আজকে মদের আড্ডা জমতেছে না, আমার বন্ধু নাই, আড্ডা জমতেছে না, এই যে তারা আলোচনা করতে, সেটা থেকে গুনাহ আপনার ভিতরে যাবে। আল্লাহ নবীর হাদিস আছে যে করে মানুষ দুনিয়া থেকে গুনাহগার হয়ে কবরে যাবে, দুনিয়া থেকে গুনাহগার হয়ে কবরে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতের ফয়সালা করে দিলেন। অবাক হয়ে গেলেন, কেন? যে মানুষ দুনিয়ার জমিনে ভালো কিছু মানুষ রেখে গেছে, এর মধ্যে নেককার আওলাদ রেখে গেছে, যে আওলাদগুলো তার জন্য দোয়া করবে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, কবরের পাশে দাঁড়িয়ে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া পড়বে, কবরের পাশে দাঁড়িয়ে তার জানা মতো তিলাওয়াত করবে। মা বাবার জন্য যে দোয়া করতেছে, গুনাহগার হয়ে কবরে গিয়েও তার দুনিয়া থেকে ভালো সঙ্গীগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। আবার একদল মানুষ দুনিয়া থেকে নেককার হয়ে কবরে গেছে, কিন্তু দুনিয়াতে তার নেককারের দরজাগুলো বন্ধ করে বদকারের দরজা চালু রাখার কারণে কবরে গিয়ে আস্তে আস্তে তার নেকিটা গুনাহে পরিণত হয়ে জাহান্নামে যাবে। কেন যাবে? তার দুনিয়ার যে রহিমের সম্পর্কের আওলাদগুলো, তার নিজের আওলাদগুলোকে যদি সৎ পথে, সঠিক পথে ওয়ালাদান সালেহ যদি না বানাতে পারে, এই আওলাদগুলো খারাপ কাজ করবে। আওলাদগুলোর কারণে কিয়ামতের ময়দানে দায়ীসের কাতারে এই মানুষটাকে দাঁড়াতে হবে। আওলাদগুলোর গুনাহের একটা অংশ বাবার কবরে যাবে, মায়ের কবরে যাবে। তিনি নেককার ছিলেন, কিন্তু সন্তান দুনিয়ার জমিনে জিনা করতেছে, সন্তান আল্লাহর হক নষ্ট করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, আত্মীয় স্বজনদের হক নষ্ট করতেছে, যার জন্য এই গুনাহটা তার বাবার কবরে যাচ্ছে। নেককার হয়েও বাবা জাহান্নামে অংশীদার হয়ে যান। উচ্চ আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। তোমার তো হাজিরিন, তো ওই মানুষগুলো মৃত্যুটাকে ভয় পায়, ওই মানুষগুলো মৃত্যুটাকে সম্মান জানায়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা চায় যে আমার আল্লাহ আমাকে জীবনটাকে একটা পরীক্ষার জন্য পাঠাইছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, এটার মধ্যে আমি ফসল বপন করব, ইবাদতের ফসল, ভালো কাজের ফসল, আর কিয়ামতের হাটে গিয়ে এই ফসলটাকে আমি ভোগ করব। এই চিন্তা নিয়ে আমাদের জীবনটাকে যারা আমরা এই চিন্তা নিয়ে জীবনটাকে অতিবাহিত করি, এই মানুষদের জন্য মৃত্যুটা হবে সুখময়। সময়টা হাজিরের সময় শেষ হয়ে গেছে। তো শেষ কথা হচ্ছে এটাই, বর্তমান সময় ফিতনার সময়। ফিতনার সময়টাতে আপনারা ফিতনা থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত, অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজটা পড়েন। যতই ফিতনা হোক যে জোহরের নামাজ পড়া যাবে না, এরকম ফিতনা এখনো আসে নাই। সুতরাং ফরজ নামাজটা আপনারা পড়ুন, আর ইচ্ছা করে কখনো মানুষের হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, মানুষকে বদুয়া দিবেন না। মানুষকে বদুয়া দিলে কি হয় জানেন? আপনি যদি আরেকজন মানুষের খালি শুধু ক্ষতি কামনা করেন, সে ধ্বংস হোক, আপনি যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তার ধ্বংস কামনা করতেছেন, আপনি যখন সুস্থ আছেন, মাঝে মধ্যে আপনি অসুস্থ হবেন, বিপদে পড়বেন, তখন যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি বিপদে, আমাকে মুক্ত করে দাও, আপনার দোয়া কবুল হবে না।
কেন হবে না? আপনি আরেকজনের ধ্বংস কামনা করেছেন, আরেকজনের জন্য আপনি তিরস্কার করেছেন, আপনার দোয়ার দরজাটা বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা মানুষের ক্ষতি কামনা করব না। আজকে যে বান্দী ইন্তেকাল করেছেন, এজন্য মৌতের আলোচনা আমরা করতেছি, আমাদের পিছনে কিছু মৌতের একটু চিন্তা আসছে। এই মৌতের চিন্তা নিয়ে আপনি যদি জীবন অতিবাহিত করেন, দেখবেন আপনার দ্বারা কখনো মানুষের হক নষ্ট হবে না, সৃষ্টির হক নষ্ট হবে না। আল্লাহ পাক আমাদেরকে উত্তম আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى حمدا كثيرا مباركا طيبا فيه حمدا يليق بجلاله وكماله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حقه العظيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين أكرم لك من الله تعالى জুমাবার দিন জিলকদের প্রথম দিন আল্লাহ তোমার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে তোমার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, যত মানুষ হাত বাড়িয়েছেন আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পরে, শয়তানের দোকায় পরে, সগীরা কবরে যত গুনাহ করেছি আল্লাহ আজকের জুমাবার দিনে আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের কলেজের টুকরা মা বাবাদের মাফ করে দাও। যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আওলাদের কারণে আমাদের মা বাবা সহ মাই যারা অন্ধকার কবরে আযাব দিও না। আল্লাহ আজকে তোমার যে বান্দি আল্লাহ ইন্তেকাল করেছেন, তোমার এই বান্দিকে মাফ করে দাও। তোমার বান্দির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এইভাবে জুমাবার দিন আমাদের মওত দিও। নামাজের হালতে, কোরআন তেলাওয়াতের হালতে, রমজানি রোজার হালতে আমাদের মওত দিও। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের মওত দিবা না যতক্ষণ পর্যন্ত আমরা মওতের জন্য কিছু তৈরি করতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বারবার হারমান শরীফে জিয়ারত নসিব করে দাও। তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি জিয়ারত না করে খবরের ডাক দিও না আল্লাহ। আল্লাহ বড় কঠিন মুহূর্তে, কঠিন সময় আমরা আছি, আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক বিমারি রয়েছেন অসুস্থ, তোমার কুদরত থেকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের ঈমানি কলবি বদনি যত বিমার আছে তোমার কুদরতে দাওয়াই দিয়ে শিফা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।